রাজধানীর ব্যস্ততম শহর, যেখানে দিন রাত ছুটে চলে হাজারো মানুষ। গাড়ির শব্দ আর হর্নে মুখর থাকে চারপাশ। এই ব্যস্ত নগরীর বুকে আছে একটি গলি, নাম তার অন্ধগলি। নামটা শুনলে মনে হতে পারে এখানে হয়তো শুধু দৃষ্টিহীন মানুষেরই বসবাস, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই অন্ধগলির মাঝেই জীবনের সঙ্গে লড়াই করছেন এমন একজন মানুষ, যিনি জন্ম থেকেই দৃষ্টিহীন। পৃথিবীর আলো দেখেননি স্ত্রীর, সন্তান কিংবা বাবা মায়ের মুখ। তবু চোখের আলো না থাকলেও থেমে যায়নি তার জীবন। সে প্রতিবন্ধী, অন্ধ, তবুও সে নিজে হাতে উপার্জন করার চেষ্টা করছে। তিনি বিল্লাল হোসেন, দুই চোখে দেখতে পান না, অথচ প্রায় ২৫ বছর ধরে এই ফুটপাতেই ব্যবসা করছেন। হালামালা, ইঁদুর ও তেলাপোকার বিষ সহ নানা পণ্য বিক্রি করে চালাচ্ছেন সংসার। আমি প্রায় ২৫ বছর ধরে ব্যবসা করছি আর না। এখানে মূলত এই অন্ধগলি এই হিসেবে আগে অনেক অন্ধরা এখানে ভিক্ষাবৃত্তি করতো, সেই হিসাবে অন্ধগলির নাম হয়েছে আর কি। আর আমি এখানে দীর্ঘ সময় ধরে দোকানদারি করি, এটা সবাই জানে, এই হিসাবে অন্ধগলির নাম আর কি। সাহায্যের নামে কেউ টাকা দিতে চাইলে সেই টাকা নেন না বিল্লাল। তার বিশ্বাস, মানুষের কাছে হাত পেতে নয়, নিজের শ্রমেই সম্মানের সঙ্গে বেঁচে থাকতে হবে। ছোটবেলায় ময়মনসিংহের একটি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। হাতের সাহায্যে লেখাপড়া করে ম্যাট্রিক পরীক্ষায়ও পাশ করেন ভালো ফলাফল নিয়ে। কিন্তু এরপরই আর্থিক সংকটে থেমে যায় পড়াশোনা। ইন্টারমিডিয়েট পরীক্ষাটাও আর দেয়া হয়নি। আমি পড়াশোনা করছি ময়মনসিংহে, আমাদের অন্ধ স্কুল আছে ময়মনসিংহ এডওয়ার্ড ইনস্টিটিউশন, সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করছি। এরপরে আমি ওই ময়মনসিংহ আখতারুজ্জামান কলেজ থেকে আমি ওই ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি, কিন্তু ইন্টার পরীক্ষা দেই নাই, কারণ আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা ছিল না, সহযোগিতা করার মতো কেউ ছিল না, যার কারণে আমি পড়াশোনা আগাইতে পারিনি। পড়াশোনা থেমেছে, কিন্তু থামেনি বিল্লালের স্বপ্ন। ২৫ বছর ধরে এই ফুটপাতই তার কর্মস্থল। এখান থেকে যা আয় করেন তা দিয়েই চলে বাসা ভাড়া, সংসারের খরচ আর সন্তানদের পড়াশোনা। এক ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, আরেক ছেলেকেও হেফজো শেষ করিয়েছেন। আমার ৩ সন্তানের মধ্যে একজন মৌলানা শেষ করছে ৩ বছর আগে, মেয়ে বিয়ে দিছি, আর ছেলে ২জন, একজন হেফজো শেষ করছে, শুনানি দিতেছে, আর একজন হেফজো চলতেছে আর কি। এই ছোট্ট দোকানেই প্রতিদিন আসেন অসংখ্য ক্রেতা। তাদের অনেকেই জানেন না, যার কাছ থেকে পণ্য কিনছেন সেই দোকানি দুই চোখে কিছুই দেখতে পান না। টাকা ফেরত দেওয়ার সময় কখনো ভুল হলে কেউ বিরক্ত হন, আবার তার দৃষ্টিহীনতার কথা জানতে পেরে অনেকেই বদলে যান। না, মানুষ অনেক সময় আছে যে অনেকে যখন আগে বুঝতে পারে না, কিন্তু টাকা পয়সা নেওয়ার সময় সে বুঝতে পারে যে আমি দেখি না, এরকম অনেকে আছে, যে তখন দেখে অনেকে খুশি হয় যে না, আপনি ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ করতেছেন। চোখে দেখতে না পেলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় নোটের আকার ও স্পর্শ বুঝে টাকা চিনেন বিল্লাল। তবে নতুন নোট আসার পর কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাকে। হাতের মাধ্যমে চিনি, হাতে ধরলেই বুঝতে পারি কোনটা কয় টাকার নোট, এটা হাতের অনুমানে বুঝতে পারি। এখন বুঝতে অনেক সময় কষ্ট হয়, কোনটা ৫০ টাকা, কোনটা ৫ টাকা। অনেক সময় দেখা যায় ৫০ টাকার নোটটা ৫ টাকার মতো মনে হয় আর কি, সেই হিসাবে অনেক সময় হিমশিম খায় আর কি। তবে এসব প্রতিকূলতাও তার পথ চলা থামাতে পারেননি। বিল্লালের দোকানের পাশে ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে তার এই সংগ্রাম দেখে আসছেন। চোখে আলো নেই, কিন্তু মানুষের সঙ্গে তার আচরণে নেই কোনো অন্ধকার। উনি বিগত অনেক দিন যাবত এখানে দোকানদারি করে, কিন্তু লোক খুব ভালো, এমনি খারাপ না, এমনি ব্যবসা বাণিজ্য যাই করে টুকিটাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই চালানের মালিক আল্লাহ, কিন্তু লোক ভালো, কিন্তু লোকের কোনো নেই, ত্রুটি নেই। ক্রেতারাও মনে করেন বিল্লালের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। দৃষ্টিহীন হয়েও মানুষের কাছে হাত পাতেননি তিনি। নিজের শ্রমকে পুঁজি করে গড়ে তুলেছেন সংসার। সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, স্বপ্ন দেখছেন তাদের ভালো ভবিষ্যতের। আঙ্কেলটা খুব ভালো লাগে, সবসময় আসে যাই দেখি। সে অন্ধ লোক, কিন্তু চোখে দেখে না, তারপরও সে একজন চোখে দেখে যে সেও মনে করে পারবে না এভাবে কাজ করতেছে। দেখছেন চোখে দেখে না জানতেছে, কিন্তু আইডিয়া করে সবকিছু আল্লাহ তাহে সেই ইমানটা দিছে। এই শহরে প্রতিদিন হাজারো মানুষ জীবনের নানা প্রতিকূলতার মুখোমুখি হন। কেউ হতাশ হন, কেউ আবার অন্যের সাহায্যের অপেক্ষায় থাকেন। কিন্তু বিল্লাল হোসেনের গল্পটা আলাদা। চোখে আলো নেই, অথচ জীবনের পথচলায় আছে অদম্য আত্মবিশ্বাস।
দৃষ্টিশক্তি হারিয়েও তিনি হারাননি নিজের আত্মসম্মান। আল্লাহ রসুল বলছেন যে নবী শিক্ষা করোনো ভিক্ষা। এই জন্য আমি আসলে যত কষ্টই হোক তারপরে আমি ব্যবসা করি, যে রোদ্রে শুকায় বৃষ্টিতে ভিজি, বেচা কিনা হয় না অনেক সময়, তারপরে আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকি। 25 বছর ধরে এই ফুটপাতেই দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন কাজ করার ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। তার ছোট্ট দোকান হয়তো খুব বেশি বড় নয়, আয়ও সীমিত, কিন্তু এই দোকানেই লুকিয়ে আছে তার পরিবারের স্বপ্ন, সন্তানদের ভবিষ্যৎ আর নিজের আত্মমর্যাদা। আমার মতো প্রতিবন্ধী যারা এরকম ব্যবসা বাণিজ্য করে, এদেরকে সহযোগিতা করা দরকার। রাজধানীর যে গলির নাম অন্ধগলি, সেখানেই যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন বিল্লাল হোসেন। দুই চোখে দেখতে না পেলেও নিজের শ্রম, সততা আর আত্মসম্মানের পথ তিনি ঠিকই দেখতে পান। আলো শুধু চোখে থাকে না, কখনো কখনো মানুষের কর্ম, সাহস আর আত্মবিশ্বাসেই জ্বলে ওঠে জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।